ইন্ডিয়া তো সবসময় বাংলাদেশকে হারাতে চায় এবং আপনার যদি মনে থাকেন 2013 আমরা একটা ম্যাচ খেলতে গেছিলাম গোয়াতে, হ্যাঁ, ইন্ডিয়ার সাথে। এবং আমরা এটা ফিফা ফ্রেন্ডলি না, জাস্ট একটা ওদের সাথে আমরা ফ্রেন্ডলি ম্যাচ ছিল, ওদেরই রেফারি ছিল, হ্যাঁ। তো আমরা 2-1 লিডে ছিলাম। তো 89 মিনিটসে গিয়ে আসলে আননেসেসারি একটা পেনাল্টি দিয়ে ম্যাচটা ড্র করে। সো এই রকমের কিন্তু অনেক ঘটনাই বাংলাদেশ এবং ইন্ডিয়া ম্যাচে রয়েছে। এবং জামাল কিন্তু একটা জিনিস বলছে যে মাঠে অনেক ফাউল হবে, গালাগালি হবে, এটা কিন্তু হয়, হ্যাঁ। আমার একটা কথা ম্যাচ মনে আছে, 2013 নেপাল সাফে ওদের অর্ণব ডিফেন্ডার ছিল, প্রচণ্ড গালাগালি করতেছিল আমাকে, হ্যাঁ, বিকজ কোনো কিছুই করতে ওই ম্যাচও আমরা এক গোলে লিডেছিলাম। এতে কি হয় আসলে? রাশ অফ ব্লাড হয়, মেজাজ খারাপ হয়, টেম্পারমেন্ট ওরা চেঞ্জ করতে চায় আর কি। তো এটা নট অনলি ফুটবল, আমার মনে হয় ক্রিকেটেও এটা হয়, হ্যাঁ, ক্রিকেটেও এটা হয়। সো ফুটবলে বাংলাদেশ ইন্ডিয়া সবসময় ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে চায় এবং যেভাবে হোক যদি লিডে থাকে বাংলাদেশ, সেইটাকে ওরা আসলে ওইটা যেভাবে গোল না দেওয়া পর্যন্ত কিন্তু ওরা আসলে ম্যাচ কোনোভাবেই ছাড়ে না। তো যেটা হলো যে খালিদ জামিল এই দলের কোচ হওয়ার পর থেকে অল্প কিছুদিন ধরে কিন্তু সে দায়িত্ব নিয়েছে এবং এখানে জানেন মোহনবাগানের কিন্তু অনেক মেইন প্লেয়ারগুলি কিন্তু আসলে ন্যাশনাল টিমে, এটা তো অনেক বড় একটা সিদ্ধান্ত ছিল ওনার জন্য। এবং সে কিন্তু 6 জন একদম নতুন ডেবু হবে এই ম্যাচে, হ্যাঁ, 6 জন প্লেয়ার নিয়ে আসছে। অ্যাট দ্য সেম টাইম সুনীল ছেত্রী আসে না, লিস্টন ক্লাসের মতো প্লেয়ারদেরকে কিন্তু সে নিয়ে আসে না। এবং ইয়ং এবং সিনিয়র প্লেয়ার একটা কম্বিনেশনে আসলে দলটা তৈরি হয়েছে। এবং আমাদের লাস্ট ম্যাচটা যদি অ্যাগেনস্ট ভুটান দেখেন, যেটা ম্যাচটা তারা 6-1 জিতেছে, তো খেলার ভিতরে কিন্তু হেভি ইন্টেন্সিটি ছিল, হ্যাঁ। ও দলটা স্বল্প সময় পেয়েছে, বাট দলটাকে কিন্তু সে প্রপার একটা জায়গায় একটা শেপে নিয়ে আসছে। এটা আবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ানরা কিন্তু একটা জায়গা আমাদের থেকে এগিয়েছে, যদি আমি স্পষ্ট করে বলি, সেটা হলো আমাদের 2-3 জন প্লেয়ার বাদে পুরো ইন্ডিয়ার দলটা আসলে মেন্টাল স্ট্রেংথের জায়গা আমাদের দিক থেকে এগিয়ে। আমাদের হামজা, সমিত সোম বা 2-1 প্লেয়ার বাদে বাকি প্লেয়ারদের মেন্টাল স্ট্রেংথ কিন্তু এখন আমরা একটা লেভেলে নিয়ে যেতে পারিনি, যেটা ইন্ডিয়ানদের খুব ওই জায়গাটা রয়েছে। সেটা এটা কিন্তু মাঠের ভিতরে বিশাল একটা ইম্প্যাক্ট ফেলে।